জায়গাতে বেরাদার ইসলাম কেউ ইট দিয়ে, কেউ পাথর দিয়ে বেরাদার ইসলাম, কেউ বালি দিয়ে, কেউ সিমেন্টের বস্তা দিয়ে ও বেরাদার ইসলাম ওই জায়গাতে গিয়ে শরীক হচ্ছে, বাবরি মসজিদকে দিয়ে আসছে তাকে তৈরি হওয়ার জন্য। বেরাদার লক্ষ লক্ষ হাজার হাজার আজকে মানুষেরা বেরাদার ইসলাম যায়। যারা বেরাদার বিপক্ষে কথা বলতেছিল এখন তাদের মুখ চুপ। সবাই আজকে মুসলমানদের একটি গর্ব করে আপনারা সকলেই বলতে পারবে কি একটি বাবরি মসজিদ আমাদের ভাঙ্গা হয়েছিল, আজকে আবারও বাবরি মসজিদ ওই মুর্শিদাবাদের জমিনে আজকে হচ্ছে। ও বেরাদার ইসলাম আপনারাও জিনারা পারবেন এক না একবার ওই জায়গাতে যাবেন, দেখে আসবেন ওই বাবরি মসজিদকে। কিছু যদি 5-10 যা পারবেন আপনারা ওখানে আপনারা দিয়ে আসবেন। কেন রে বাবা, আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান মক্কা থেকে মদিনা হিজরত করলেন রে বাবা, নবী আমার যেন একজন আনসারীর বাড়িতে গেলেন। আমার প্রিয় নবী অন্য জনের বাড়িতে গেলেন না, কোন বড় লোকের বাড়িতে গেলেন না। যখন নবী আমার ওই জায়গাতে গিয়েছিলেন, ওই মদিনা শহরের লোকেরা ওই আনসারীরা যেন চোখের মতো বেরাদার বাজ পাখি যেমন চেয়ে থাকে, তারা যেন চেয়েছিল হায় রে নবী আমার যদি আমার বাড়িতে চলে আসে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ও মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যে লোকদের ছোট ছোট ছেলেগুলো ছিল, তারা মায়ের স্তনে যখন দুধ পান করায়, তারা মায়ের স্তনে আর দুধ পান করে না। একটা কথা বলতেছে, আব্বা গো, ও গো আমার আম্মা জান, আমরা যেন দুধ পান করব না। কেন কেন? আমরা শুনেছি কি আমার দয়ার নবী মুস্তাফা মদিনাতে আজকে আসবে, আমার দয়ার নবী পাককে যতক্ষণ না দেখে নেব মনের যন্ত্রণা আমাদের দূর হবে না, আমাদের দূর হবে না। তারা চেয়েছিল, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই যে মদিনা শহরের নারীগুলো 1-2 দিন ধরে 3 দিন ধরে তাদের আখাটা জ্বলে না। কেন? আমার নবী পাককে দেখবো, তাহলে আমাদের মনটা ভরে যাবে। নবী পাককে যদি দেখি আমাদের পেট ভরে যাবে। ও মুসলমান, আমার নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা, নবী আমার কারো মনে দুঃখ দিলেন না। নবী পাক যদি চাইতেন কোন 5 তালা বাড়ি দেখে তার বাড়িতে চলে যেতেন, নবী যদি চাইতেন বড় লোকদের বাড়ি দেখে চলে যেতেন। নবী আমার বললেন, ও আনসারীরা শুনো, আমি যেন নিজের মনে যাব না, আমার উট যেই বাড়িতে যাবে আমি নবী সে বাড়িতে যাব। আমার উট যে বাড়িতে যাবে সেই বাড়িতে আমি যাব। ব্রাদার কিতাবের মধ্যে পাওয়া যায় অন্য কোনো বাড়ি না গিয়ে একটি গরিব ব্রাদার আনসারীর ব্রাদার বাড়িতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। নবী পাককে থাকতে দিলেন, সুন্দরভাবে থাকতে দিলেন। আমার নবী পাক ওই জায়গাতে থাকলেন। ব্রাদার মানুষ সকল আনসারীরা নবী পাকের সঙ্গে দেখা করতে আসে, সকলের সঙ্গে দেখা করে। আমার নবী পাক যখন কিছুদিন কেটে গেল, নবী পাক বললেন, ওই যে আনসারীর ঘরের পাশে নবী পাক বললেন, এখানে একটি মসজিদকে তৈরি করব। বলেন, এই জন্য আমি আপনাদেরকে শোনাচ্ছি, ওই বাবরি মসজিদের দিক থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে মসজিদ তৈরি করতে হবে। আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসারীরা তোমরা শুনো শুনো,
এখানে মসজিদ তৈরি করব, তোমরা যা যে পারবে এই মসজিদে তোমরা দিয়ে দাও। কেতাবের মধ্যে পাওয়া যায় ওই যে জমিটা ছিল দুই এতিম ছেলেদের জমি। যখন বেরাদার সকল বেরাদার চারদিকে প্রচার হয়ে গেল কি এখানে মসজিদে নববী তৈরি হবে, ওই সময়তে আমার নবী পাক ওই এতিম ছেলেদেরকে যখন বললেন, ওই এতিম ছেলে বলল প্রথমে কি আমরা টাকা নিব না, আমরা দান করে দিলাম, বাবা মায়ের জন্য দান করে দিলাম এই জমি। কিন্তু নবী পাক আমার ওই রকম দান দিলেন না, নবী পাক নিজের টাকা দিয়ে ওই মসজিদের জমিকে নিলেন। আর প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার নিজের হাত মোবারকে সাহাবীগণ নিজের হাতে বেরাদার ইসলাম কাচ্চা কাচ্চা ইটগুলোকে আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে জমা করতে লাগলেন। নবী পাক যেন আস্তে আস্তে করে ওই খেজুরের ছাউনি দিয়ে ও মুসলমান ওই জায়গাতে মসজিদ তৈরি করলেন। আর ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদের নাম আজকে আমরা যে শুনি, নবী পাক নিজের হাত মোবারকে ওই ইট দিয়ে বেরাদার তৈরি করেছিলেন। আজকে মুসলমান আপনাদেরকে এটাই বলবো কি কোন মসজিদ বেরাদার হচ্ছে, আপনারাও নিজের হাতে ইট পারবেন, পাথর পারবেন। আপনারা যদি চান তো এই বাবরি মসজিদে আপনারা দিয়ে আসবেন। সকলে আপনারা যে যা পারবেন গিয়ে বেরাদার ইসলাম শরীক হবেন। আর শরীক হলে আমার আল্লাহ তাআলা আপনাদের দান খানাকে অবশ্যই বেরাদার ইসলাম কবুল